भगवते वासुदेवाय। अथ द्वादशो अध्यायः। अर्जुन उवाच एवं सततयुक्ताये भक्तास्त्वां पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमा। अर्जुन कहिलेन जे शुद्ध भक्त जे कृष्ण তোমাতে সতত অনন্য ভক্তির দ্বারা হয়ে থাকে যুক্ত। আর যে অব্যক্তবাদী অব্যক্ত অক্ষরে নিষ্কাম কর্ম করি সদা চিন্তা করে, তার মধ্যে কে বা উত্তম যোগবিতি হয় জানিবার ইচ্ছা মোর করো নিশ্চয়। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যয় ব্রহ্মের উপাসনা করেন তার মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? তাৎপর্য: ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব, নির্বিশেষ তত্ত্ব ও বিশ্বরূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং সব রকমের ভক্ত ও যোগীদের কথা বর্ণনা করেছেন। সাধারণত পরমার্থবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায়, তারা হচ্ছে নির্বিশেষবাদী ও সবিশেষবাদী। সবিশেষবাদী ভক্তেরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন। নির্বিশেষবাদীরা সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন না, তারা নির্বিশেষ ব্রহ্ম যা অব্যক্ত তার ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করেন। এ অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরম তত্ত্ব উপলব্ধি করার যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে তার মধ্যে ভক্তিযোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের প্রয়াসী হন তাহলে তাকে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতেই হবে। ভক্তিযোগে প্রত্যক্ষভাবে যারা ভগবানের সেবা করেন তাদের বলা হয় সবিশেষবাদী। নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যারা নিযুক্ত তাদের বলা হয় নির্বিশেষবাদী। অর্জুন এখানে জিজ্ঞেস করছেন এদের মধ্যে কোনটি শ্রেয়? পরম তত্ত্ব উপলব্ধি করবার ভিন্ন ভিন্ন পন্থা আছে, কিন্তু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিচ্ছেন যে ভক্তিযোগ অথবা ভক্তির মাধ্যমে তার সেবা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটি হচ্ছে সবচেয়ে সহজ ও প্রত্যক্ষ পন্থা। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান আমাদের বুঝিয়েছেন যে জড় দেহটি জীবের স্বরূপ নয়, জীবের স্বরূপ হচ্ছে চিদস্ফুলিঙ্গ আর পরম তত্ত্ব হচ্ছেন বিভু চৈতন্য। 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবকে ভগবানের বিভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন যে সেই বিভু চৈতন্য ভগবানের প্রতি তার চেতনাকে নিবদ্ধ করাই হচ্ছে জীবের কর্ম। তারপর 8ম অধ্যায়ে বলা হয়েছে যে মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণকে চিন্তা করেন তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন। আর 6ষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যিনি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। সুতরাং প্রকৃতপক্ষে প্রত্যেক অধ্যায়ের উপসংহারে বলা হয়েছে যে সবিশেষ কৃষ্ণরূপের প্রতি সকলের আসক্ত হওয়া উচিত, কেননা সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পারমার্থিক উপলব্ধি। তবু কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নয়, তারা এই বিষয়ে এমনই প্রচণ্ডভাবে আগ্রহহীন, ভগবদ্গীতার ভাষ্য রচনাকালেও তারা পাঠক মহলকে কৃষ্ণ বিমুখ করতে চায় এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতির দিকে তাদের সমস্ত ভক্তি পরিচালিত করে থাকে। যে পরম তত্ত্ব অব্যক্ত ও ইন্দ্রিয়াতীত সেই নির্বিশেষ রূপের ধ্যানে মনোনিবেশ করতেই তারা পছন্দ করে। বাস্তবিক পক্ষে পরমার্থবাদীরা দুই রকমের হয়ে থাকেন। এখানে অর্জুন জানতে চাইছেন
এই দুই রকমের পরমার্থবাদীদের মধ্যে কোন পন্থাটি সহজেই এবং কোনটি শ্রেয়তম? পক্ষান্তরে বলা যায় যে তিনি তার নিজের অবস্থাটি যাচাই করে নিচ্ছেন, কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্তযুক্ত। নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আকৃষ্ট নন। তিনি জানতে চাইছেন যে তার অবস্থা নিরাপদ কিনা। এই জড়জগতেই হোক বা চিৎজগতেই হোক, ভগবানের নির্বিশেষ প্রকাশ ধ্যানের পক্ষে একটি সমস্যা স্বরূপ। প্রকৃতপক্ষে কেউই পরম তত্ত্বের নির্বিশেষ রূপ সম্বন্ধে যথাযথভাবে চিন্তা করতে পারে না। তাই অর্জুন বলতে চাইছেন, এভাবে সময় নষ্ট করে কী লাভ? একাদশ অধ্যায়ে অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই হচ্ছে উত্তম, কারণ তাহলে অনায়াসে তার অন্য সমস্ত রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় এবং তাতে কৃষ্ণ প্রেমে কোনো বিঘ্ন ঘটে না। শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে ভগবান স্পষ্ট হয়ে বুঝিয়ে দিলেন পরম তত্ত্বের নির্বিশেষ ও সবিশেষ ধারণার মধ্যে পার্থক্য কোথায়। শ্রীভগবানুবাচ ময়্যাবেশ্য মনো ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेता ते मे युक्ता तमामता। আমারও স্বরূপ এই যার মন সদা আবিষ্ট হইয়া থাকে উপাসনারেদা, শ্রদ্ধার সহিত করে প্রাণ ভক্তিময়, উত্তম যোগীর শ্রেষ্ঠ কহিল নিশ্চয়। অনুবাদ: শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তাৎপর্য: অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন যে যার মন তার সবিশেষ রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এভাবেই যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন, তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না, কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সব কিছু তখন করা হয়। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত। কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন, কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন, কখনো বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন, কখনো তিনি মন্দির অথবা বাসন পরিষ্কার করেন। অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্ত নষ্ট করেন না। এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি। এত্বক্ষরম অনির্দেশম অব্যক্তম পর্যুপাসতে সর্বত্র গমচিন্ত্যম চ কুটস্থম অচলম ধ্রুবম संयम्येन्द्रियग्राम सर्वत्र समबुद्धया ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रता। অক্ষর অব্যক্ত শক্ত নির্দিষ্ট ভাব, ইন্দ্রিয় সংযম করে হিতৈষী স্বভাব, সর্বব্যাপী অচিন্ত যে কূটস্থ অচল, ধ্রুব নির্বিশেষ সত্ত্বে থাকিয়া অটল, সমবুদ্ধি হয়ে সব করে উপাসনা, সে আমাকে প্রাপ্ত হয় করিয়া সাধনা। অনুবাদ: যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বত্রগ, অচিন্ত, কূটস্থ, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন,
তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না, কিন্তু পরোক্ষ পন্থায় সে একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন, তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। সেই বিষয়ে বলা হয়েছে, বহু জন্ম জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারে যে বাসুদেবী হচ্ছেন সবকিছুর পরম কারণ, তখন সে আমার চরণে প্রপত্তি করে। বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে, সে অনুসারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান, তাহলে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে, সকলের প্রতি সেবা পরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে হবে, তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না। প্রায় দেখা যায় যে অনেক কৃচ্ছ সাধন করার পরই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে। স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন, শ্রবণ, আস্বাদন আদি সব রকমের ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হয়। তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান। এই উপলব্ধির ফলে আর কারোর প্রতি হিংসাভাব থাকে না। তখন আর মানুষে ও পশুতে ভেদ বুদ্ধি থাকে না, কারণ তখন কেবল আত্মারই দর্শন হয়। বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না, কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর। ক্লেশোদিক্তরস্তেষাং अव्यक्तासक्तचेतसां अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते। কিন্তু এই মাত্র ভেদ জানো উভয়ের মধ্যে, ভক্ত পায় অতি শীঘ্র আর কষ্টে সিদ্ধে। অব্যক্ত বা শক্ত সেই বহু ক্লেশ তার, অব্যক্ত যে গতি দুঃখ দেহের অপার। অনুবাদ: যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয়। তাৎপর্য: যে সমস্ত অধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত ও নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী, তাদের বলা হয় জ্ঞানযোগী, এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন, তাদের বলা হয় ভক্তিযোগী। এখন এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে যে পার্থক্য, তা স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। জ্ঞানযোগের পন্থা যদিও পরিণামে একই লক্ষ্যে গিয়ে উপনীত হয়, তবুও তা অত্যন্ত ক্লেশ সাপেক্ষ। কিন্তু ভক্তিযোগের পন্থা, সরাসরিভাবে ভগবানের সেবা করার যে পন্থা, তা অত্যন্ত সহজ, এবং তা হচ্ছে দেহধারী জীবের স্বাভাবিক প্রবৃত্তি। অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে, সে যে তার দেহ নয় সেই ধারণা করাও তার পক্ষে অত্যন্ত কঠিন। তাই ভক্তিযোগী শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করেন, কারণ তাতে একটি সবিশেষ রূপের ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয়। আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের যে পূজা, তা মূর্তি পূজা নয়। বৈদিক শাস্ত্রে সগুণ ও নির্গুণ উপাসনার উল্লেখ পাওয়া যায়। মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের যে উপাসনা, তা সগুণ উপাসনা, কেননা জড় গুণাবলীর দ্বারা ভগবান প্রকাশিত হয়েছেন। কিন্তু ভগবানের রূপ যদিও পাথর, কাঠ অথবা তৈলচিত্র আদি জড় গুণের দ্বারা প্রকাশিত হয়, প্রকৃতপক্ষে তা জড় নয়। সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব। সে সম্বন্ধে একটি স্থূল উদাহরণ এখানে দেওয়া যায়। যেমন রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই, এবং সেই বাক্সে আমরা যদি চিঠিপত্র ফেলি, তাহলে সেগুলি স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যাবে। কিন্তু যে কোনো একটি পুরানো বাক্সে অথবা ডাক বাক্সের অনুকরণে তৈরি কোনো বাক্স, যা পোস্ট অফিসের অনুমোদিত নয়, তাতে চিঠি ফেললে কোনো কাজ হবে না। তেমনই মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি হচ্ছেন ভগবানের অনুমোদিত প্রতিনিধি, যাকে বলা হয় অর্চা বিগ্রহ। এই অর্চা বিগ্রহ হচ্ছেন ভগবানের অবতার। ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন।
ভগবান সর্বশক্তিমান, তাই তিনি তার অর্চা বিগ্রহরূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার জন্য তিনি এই বন্দোবস্ত করে রেখেছেন। সুতরাং ভক্তের পক্ষে সরাসরিভাবে অনতিবিলম্বে ভগবানের সান্নিধ্য লাভ করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা অধ্যাত্ম উপলব্ধির নির্বিশেষবাদের পন্থা অবলম্বন করেন তাদের সেই পথ অত্যন্ত কষ্ট সাপেক্ষ। তাদের উপনিষদ আদি বৈদিক গ্রন্থের মাধ্যমে পরমেশ্বরের অব্যক্ত রূপ উপলব্ধি করতে হয়, তাদের সেই ভাষা শিক্ষা করতে হয়, অতীন্দ্রিয় অনুভূতিগুলি উপলব্ধি করতে হয় এবং এই সবগুলি সম্যকভাবে হৃদয়ঙ্গম করতে হয়। কোনো সাধারণ মানুষের পক্ষে এই পন্থা অবলম্বন করা খুব সহজ নয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত যে মানুষ সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করছেন, তিনি কেবলমাত্র ভক্তিভরে ভগবানের শ্রীবিগ্রহকে প্রণাম করে, ভগবানের লীলা শ্রবণ করে এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে অনায়াসে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। নির্বিশেষবাদীরা যে অনর্থক ক্লেশদায়ক পন্থা অবলম্বন করেন তাতে পরিণামে যে তাদের পরম তত্ত্বের চরম উপলব্ধি নাও হতে পারে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু সবিশেষবাদীরা কোনো রকম বিপদের ঝুঁকি না নিয়ে, কোনো রকম ক্লেশ অথবা দুঃখ স্বীকার না করে পরমেশ্বর ভগবানের শ্রী চরণারবিন্দের সান্নিধ্য লাভ করেন। শ্রীমদ্ ভাগবতে এই ধরনের একটি শ্লোক আছে। তাতে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের শ্রী চরণে আত্মনিবেদন করাই যদি পরম উদ্দেশ্য হয়, তাহলে তা না করে কোনটি ব্রহ্ম আর কোনটি ব্রহ্ম নয় এই তত্ত্ব জানবার জন্য সারাটি জীবন নষ্ট করলে তার ফল অবশ্যই ক্লেশদায়ক হয়। তাই অধ্যাত্ম উপলব্ধির এই ক্লেশদায়ক পন্থা গ্রহণ না করতে এখানে উপদেশ দেওয়া হয়েছে, কারণ তার পরিণতি অনিশ্চিত। জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা এবং সে যদি ব্রহ্মে লীন হয়ে যেতে চায় তাহলে সে তার স্বরূপের সচ্চিত প্রবৃত্তির উপলব্ধি করতে পারে, কিন্তু আনন্দময় প্রবৃত্তির উপলব্ধি হয় না। জ্ঞান যোগের পথে বিশেষভাবে অগ্রণী এই প্রকার অধ্যাত্মবিদ কোনো ভক্তের কৃপায় ভক্তিযোগের পথে আসতে পারেন। সেই সময় নির্বিশেষবাদের দীর্ঘ সাধনা তার ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কারণ তিনি তখন তার পূর্বার্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন না। তাই দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সর্বাবস্থাতেই ক্লেশদায়ক, তার অনুশীলন ক্লেশদায়ক এবং তার উপলব্ধিও ক্লেশদায়ক। প্রতিটি জীবেরই আংশিক স্বাতন্ত্র্য আছে এবং আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে এই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি আমাদের চিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তির বিরোধী। এই পন্থা গ্রহণ করা উচিত নয়, কারণ প্রতিটি স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবনাময় পন্থা, যার ফলে সে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে, সেটি হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। এই ভগবত ভক্তিকে যদি কেউ অবহেলা করে তাহলে তার ভগবত বিমুখ নাস্তিকে পরিণত হবার সম্ভাবনা থাকে। অতএব অব্যক্ত অচিন্ত ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে যে তত্ত্বের কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে সেই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি বিশেষ করে এই কলিযুগে আকৃষ্ট হওয়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ তা করতে নিষেধ করেছেন। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परा अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरा भवामि न चिरात् पार्थ मय्यावेशित चेतसाम्। যে আমার সম্বন্ধেতে সর্বকর্ম করে আমারও স্বরূপ নিত্য ধ্যান করে, জীবন যে মোরে সপি আমাতে আসক্ত, অনন্য যে ভাব ভক্তি তাহে অনুরক্ত, সে ভক্তকে মৃত্যুরূপ এ সংসার হতে
উদ্ধার করিব শীঘ্র জানো ভালো মতে। অনুবাদ: যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তরা অত্যন্ত ভাগ্যবান, কেননা ভগবানের কৃপায় তারা অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান হচ্ছেন মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মাই হচ্ছেন তার অধীন। প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা, কিন্তু সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হয়। পূর্বে বলা হয়েছে কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়, তাই আমাদের পূর্ণরূপে আত্মোৎসর্গ করতে হবে। শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করতে হলে আমাদের মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে হবে। কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য আমাদের সমস্ত কর্ম করতে হবে। যে কাজকর্মে আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না, কিন্তু সেই কাজ কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করা উচিত। সেটি হচ্ছে ভক্তিযোগের মানদণ্ড। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না। তার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা, এবং সেই জন্য তিনি সব কিছু ত্যাগ করতে পারেন, যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন। এই পন্থাটি অত্যন্ত সরল। আমরা আমাদের বৃত্তিগত কাজকর্ম করে যেতে পারি এবং সেই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে পারি। এই অপ্রাকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে। ভগবান এখানে প্রতিজ্ঞা করছেন যে যে শুদ্ধ ভক্ত এভাবেই তার সেবায় নিযুক্ত হয়েছেন তাকে তিনি অচিরেই ভবসমুদ্র থেকে উদ্ধার করবেন। যারা যোগসিদ্ধি লাভ করেছেন তারা ইচ্ছা অনুসারে তাদের ঈপ্সিত লোকে স্থানান্তরিত করতে পারেন এবং অন্যেরা নানাভাবে এই সমস্ত পন্থার সুযোগ নিয়ে থাকেন, কিন্তু ভগবান এখানে স্পষ্টভাবে বলছেন যে তার ভক্তকে তিনি নিজেই তার কাছে নিয়ে যান। অপ্রাকৃত জগতে প্রবেশ করবার জন্য ভক্তকে নানা রকম সিদ্ধি লাভের অপেক্ষা করতে হয় না। বরাহ পুরাণে বলা হয়েছে, নয়ামি পরমম স্থানম অর্চিরাদি গতিম বিনা গৌড়স্কন্দমারপ্য যথেচ্ছ মুনিবারিত। অর্থাৎ অপ্রাকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না। পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যান। এখানে তিনি সুস্পষ্টভাবে নিজেকে ত্রাণকর্তা রূপে বর্ণনা করেছেন। শিশুকে যেমন তার বাবা মা সর্বতভাবে লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে, ঠিক তেমনই ভক্তকে যোগ অনুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাবার জন্য কোনো রকম চেষ্টা করার প্রয়োজন হয় না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার মহান কৃপা বলে তার বাহন গরুড়ের পিঠে চড়ে তৎক্ষণাৎ তার ভক্তের কাছে উপস্থিত হন এবং তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেন। মাঝ সমুদ্রে পতিত হয়েছে যে মানুষ, সে যতই দক্ষ সাঁতারু হোক না কেন, শত চেষ্টা করেও সে নিজেকে রক্ষা করতে পারে না। কিন্তু কেউ যদি এসে তাকে সেই সমুদ্র থেকে তুলে নেয় তাহলে সে অনায়াসে রক্ষা পেতে পারে। তেমনি ভগবানও তার ভক্তকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করেন। আমাদের কেবল ভক্তিযুক্ত ভগবৎ সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অতি সরল পন্থা অনুশীলন করতে হবে। যে কোনো বুদ্ধিমান মানুষের কর্তব্য অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তির এই পন্থাটির প্রতি সর্বদাই অধিক গুরুত্ব প্রদান করা। নারায়ণীয়তে এর যথার্থতা প্রতিপন্ন করে বলা হয়েছে, যা বৈ সাধন সম্পত্তি পুরুষার্থ চতুষ্টয়ে তয়া বিনা তদাপ্নোতি নর নারায়ণ আশ্রয়। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে সকাম কর্মের বিভিন্ন পন্থায় ব্রতী না হয়ে অথবা মনোধর্মবশত জ্ঞানের অনুশীলন না করে ভক্তিযোগে ভগবানের সেবা করলেই সব রকমের ধর্মাচরণ, দান, ধ্যান, যজ্ঞ, তপস্যা, যোগ আদির সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায়। সেটি হচ্ছে ভক্তিযোগের বিশেষত্ব। কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে কীর্তন করার ফলে ভাগবত ভক্ত অনায়াসে পরম লক্ষ্যে উপনীত হতে পারেন, যা অন্য কোনো ধর্ম আচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। ভগবদ্গীতার উপসংহারে অষ্টাদশ অধ্যায়ে পরম উপদেশ দান করে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আত্মজ্ঞান লাভের জন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির অনুশীলন করতে হবে। তাহলেই জীবনের পরম উদ্দেশ্য সাধিত হবে। তখন অতীত জীবনের পাপময় কর্মের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। সুতরাং আর অন্য কোনো প্রতিক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে মুক্তি লাভের ব্যর্থ প্রয়াস করার কোনো প্রয়োজন নেই। পরম সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করা সকলেরই কর্তব্য। সেটি হচ্ছে জীবনের পরম পূর্ণতা। ময়্যেব মন আদৎস্ব ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব তত ঊর্ধ্বং ন সংশয়ঃ। অতএব তুমি এই দ্বিভুজ স্বরূপে এমন বুদ্ধি স্থির করো ভগবৎ স্বরূপে। আমারও এ নিত্য রূপে নিত্যযুক্ত হলে অবশ্য পাইবে প্রেম সর্বশ্রেষ্ঠ ফলে। ঊর্ধ্বগতি সেই জানো না করো সংশয়, সর্বোচ্চ ফল তাহা কহিনু নিশ্চয়। অনুবাদ: অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। তিনি যে প্রথম থেকে অপ্রাকৃত স্তর অধিষ্ঠিত, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভক্ত জড়জাগতিক স্তরে জীবন যাপন করেন না, তার জীবন কৃষ্ণ ভাবনাময়। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহ্বায় নর্তন করেন। ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। ভগবানের সেবায় ব্রতী না হলে সেটি যে কি করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না, যদিও ভগবদ্গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে। অথ চিত্তং সমাধাতুং ন শক্নোসি ময়ি স্থিরং অভ্যাস যোগেন ততো মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। যদি সে সহজ ভাবে হওয়া সমর্থ, অভ্যাস যোগেতে করো লাভ পরমার্থ। বিধি মার্গে রাগ মার্গে যে বা মরে চায়, অচিরাত সে অভ্যাসে লোক মরে পায়। অনুবাদ: হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। তাৎপর্য: এই শ্লোকে ভক্তিযোগের দুটি ক্রমোন্নতির কথা বলা হয়েছে। তার প্রথমটি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা অপ্রাকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন, আর অপরটি হচ্ছে যারা অপ্রাকৃত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হতে পারেননি। এই দ্বিতীয় স্তরের ভক্তদের জন্য নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুশীলন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির স্তরে উন্নীত হওয়া যায়। ভক্তিযোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে নির্মল করার পন্থা। ভব সংসারে বর্তমান সময়ে ইন্দ্রিয় তর্পণে নিরত থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয়গুলি
সর্বদা কলুষিত হয়ে থাকে। কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হতে থাকে এবং অবশেষে তা যখন পূর্ণরূপে নির্মল হয় তখন তারা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে। মায়াবদ্ধ বিষয়ে আসক্ত জীবনে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি, কিন্তু সেই দাসত্ব ভালোবাসার নয়। আমি কেবল মাত্র কিছু টাকা পাওয়ার জন্য সেই চাকরি করি এবং সেই মালিকও আমাকে ভালোবাসে না, আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে মাহিনা দেয়। সুতরাং সেখানে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু পারমার্থিক জীবনের চরম পরিণতি হচ্ছে সেই নির্মল দিব্য প্রেমের স্তরে উন্নীত হওয়া। আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমেই সেই প্রেমভক্তির স্তর লাভ করা যায়। সকলের হৃদয়েই ভগবৎ প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেখানে ভগবৎ প্রেম বিভিন্ন রূপে প্রকাশিত হয়, কিন্তু জড়জাগতিক সঙ্গের প্রভাবে তা কলুষিত। এখন জড় বিষয়ের প্রভাব থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে হবে এবং তাহলে যে কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ের সুপ্ত অবস্থায় রয়েছে তা পুনর্জীবিত হবে। সেটি হচ্ছে ভক্তিযোগের পূর্ণ পন্থা। ভক্তিযোগ অনুশীলন করতে হলে সদ্গুরু তত্ত্বাবধানে কতকগুলি বিধিবিধান পালন করা কর্তব্য। খুব সকালে ঘুম থেকে ওঠা, স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তারপর ফুল তুলে ভগবানের শ্রীচরণে তা নিবেদন করা, ভোগ রান্না করে তা ভগবানকে নিবেদন করা, প্রসাদ গ্রহণ করা ইত্যাদি। নানা রকমের বিধি নিয়ম আছে যেগুলো অনুশীলন করতে হয়। আর নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত ও ভগবদ্গীতা শ্রবণ করতে হয়। এই পন্থা অনুসরণ করার ফলে যে কেউ প্রেমভক্তির স্তরে উন্নীত হতে পারে এবং তার ফলে অবশ্যই চিন্ময় ভগবদ্ধামে প্রবেশ করতে পারা যায়। সদ্গুরুর তত্ত্বাবধানে বিধিবদ্ধভাবে ভক্তিযোগ অনুশীলন করলে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায়। अभ्यासेऽप्य समर्थोऽसि मत्कर्म परमो भवा मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसि। অভ্যাসে অসমর্থ যদি তুমি হও, আমারও লাগিয়া কর্মে সদা যুক্ত রও। আমারও সন্তোষ জন্য যে বা কার্য হয়, জানিও সে সব মোরে প্রাপ্তির উপায়। অনুবাদ: যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। তাৎপর্য: যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে বৈদিভক্তি অনুশীলন করতে সমর্থ নন, তিনি কেবলমাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন। এই কর্ম কিভাবে সাধন করা যায় তা ভগবদ্গীতার ১১ অধ্যায়ের ৫৫তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সকলকেই সহানুভূতিশীল হওয়া উচিত। বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তারা নানা রকম সাহায্যের আবশ্যকতা বোধ করে থাকেন। সুতরাং কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধি নিয়মগুলি পালন না করতে পারেন, তিনি অন্তত ভগবানের বাণী প্রচারে সহায়তা করতে পারেন। প্রতিটি প্রচেষ্টাতেই জায়গা, জমি, অর্থ, সংগঠন ও শ্রমের প্রয়োজন হয়। ঠিক যেমন ব্যবসা করবার জন্য জায়গার দরকার হয়, মূলধনের প্রয়োজন হয়, শ্রমের প্রয়োজন হয় এবং তা প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয়, তেমনই শ্রীকৃষ্ণের সেবাতেও এগুলির প্রয়োজন আছে। পার্থক্যটি হচ্ছে যে বৈষয়িক কর্মগুলি সাধিত হয় কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু সেই একই কর্ম যখন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয় তখন তা পারমার্থিক কর্মে পরিণত হয়। যদি কারো যথেষ্ট টাকা থাকে তাহলে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস তৈরি করতে সাহায্য করতে পারেন, কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনার সাহায্য করতে পারেন। ভগবানের সেবার জন্য নানা রকম কাজ করবার সুযোগ রয়েছে, তবে সেই কাজগুলি করতে উৎসাহী হতে হবে। কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে উৎসর্গ না করতে পারেন তাহলেও তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের কাজে দান করতে পারেন।
ভগবানের বাণী বা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবত প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায়, যার ফলে জীবনের পূর্ণতা প্রাপ্তি হয়। अथेतद् अप्यशक्तोऽसि कर्तुम् मद्योगमाश्रिता सर्वकर्मफलत्यागं ततः कुरु यथात्मवान्। তাহাতেও যদি তব শক্তির অভাব, ভক্তি যোগ আশ্রয়েতে বিরুদ্ধ স্বভাব, তবে সে বৈদিক কর্ম ত্যাজি কর্ম ফল অবশ্য সাধিবে তুমি যত্নেতে প্রবল। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। তাৎপর্য: এমনও হতে পারে যে সামাজিক, পারিবারিক, ধর্মীয় অথবা অন্য কোনো রকম প্রতিবন্ধকের ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ। এমনও হতে পারে যে সরাসরিভাবে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে যুক্ত হন, তাহলে তার পরিবারের কাছ থেকে নানা রকম ওজর আপত্তি আসতে পারে অথবা নানা রকমের বাধা বিপত্তিও দেখা দিতে পারে। কারো যদি এই রকমের সমস্যা থাকে, তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন। বৈদিক শাস্ত্রে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে নানা রকম যজ্ঞবিধির বর্ণনা করা হয়েছে এবং সেখানে বিশেষ পুণ্য কর্মের অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে, যাতে পূর্বকৃত কর্মের ফল অর্পণ করা যায়। এভাবেই ধীরে ধীরে দিব্যজ্ঞান লাভের স্তর উন্নীত হওয়া যায়। অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন। এভাবে তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মের ফল দান করে থাকেন। এই পন্থাকেও এখানে অনুমোদন করা হয়েছে, কারণ এভাবেই কর্মফল দান করার মাধ্যমে চিত্ত ক্রমশ নির্মল হতে থাকে এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনার অমৃত উপলব্ধি করা যায়। কৃষ্ণ ভাবনামৃত অবশ্য অন্য কোনো প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়, কারণ কৃষ্ণ ভাবনামৃতই চিত্তকে নির্মল করতে পারে। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধক দেখা দেয়, তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা গ্রহণ করা যেতে পারে। সেই সূত্রে সমাজসেবা, সম্প্রদায় সেবা, জাতির সেবা, দেশের জন্য ত্যাগ ধর্ম আদি গ্রহণ করা যেতে পারে, যাতে এভাবে এই কর্মফল ত্যাগ করার পরিণামে কোনো এক সময়ে শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে। ভগবদ্ গীতায় বলা হয়েছে, যত প্রবৃত্তির ভূতানাম। কেউ যদি সর্বকারণের পরম কারণ যে শ্রীকৃষ্ণ তা উপলব্ধি না করে পরম কারণের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করতে মনস্থ করে থাকেন, তাহলে সেই কর্ম অর্পণের মাধ্যমে তিনি ধীরে ধীরে একসময় জানতে পারবেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। শ্রেয়ো হি জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফলত্যাগম ত্যাগাৎ শান্তিরনন্তরম। ভক্তি যোগে অসমর্থ যে বা অভ্যাসী ভালো, তাহাতে যে অসমর্থ জ্ঞানেতে সুফল। তাহাতেও অসমর্থ আত্মচিন্তা শ্রেয়, তাহাতেও অসমর্থ কর্মযোগ শ্রেয়। কাম্য কর্মে সুখ নাই, ত্যাগী উত্তম, ত্যাগী শান্তির মূল, তাতে নাহি ভ্রম। অনুবাদ: তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। তাৎপর্য: ভক্তি দুই রকমের, বৈধি ভক্তির পন্থা ও পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্তিজনিত প্রেমভক্তির পন্থা। যারা ভক্তিযোগের বিধি নিয়মগুলি আচরণ করতে অসমর্থ,
তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয়, কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন। জ্ঞানের প্রভাবেই তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারেন এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন। কতকগুলি পন্থা আছে যা অনুশীলন করার ফলে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে হয়, এবং সেই প্রকার ধ্যানের পন্থা প্রয়োজন হয় তখনই যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করতে অসমর্থ হন। যদি কেউ এভাবে ধ্যান করতে সক্ষম না হন, তাহলে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করা যেতে পারে। সেই সম্বন্ধে ভগবদ্গীতার শেষ অধ্যায়ে বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কর্মফল ত্যাগ করতে হয়, অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্যে কর্মফল নিবেদন করতে হয়। সংক্ষেপে বলা যায় যে জীবনের পরম উদ্দেশ্য ভগবানের সমীপবর্তী হওয়ার দুটি পন্থা আছে। তার একটি হচ্ছে ক্রমিক উন্নতি সাধন এবং অপরটি হচ্ছে সরাসরি পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ হচ্ছে সরাসরি পন্থা এবং অপরটি হচ্ছে কর্মফল ত্যাগের পন্থা। এভাবেই কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায়, তারপর ধ্যানের স্তরে, তারপরে পরমাত্মা উপলব্ধির স্তরে এবং সব শেষে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির স্তরে। এখন কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা সরাসরি পন্থা গ্রহণ করতে পারে। সরাসরি পন্থাটি গ্রহণ করা সকলের পক্ষে সম্ভব নয়, তাই ক্রমিক উন্নতির পন্থা গ্রহণ করাই মঙ্গলজনক। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান অর্জুনকে পরোক্ষ পন্থাটি গ্রহণ করার নির্দেশ দেননি, কারণ তিনি ইতিপূর্বেই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু যারা প্রেম ভক্তিতে যুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেননি, তাদের জন্যই কেবল এভাবে বৈরাগ্য, জ্ঞান, ধ্যান, ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভগবদ্গীতায় প্রত্যক্ষ পন্থার উপরই জোর দেওয়া হয়েছে। প্রত্যেককে উপদেশ দেওয়া হয়েছে যে সকলেই যেন এই সরাসরি পন্থা অবলম্বন করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মনিবেদন করেন। अद्वेष्टा सर्वभूतानां मैत्र करुण एव च निर्ममो निरहंकारा समा दुःख सुख क्षमी संतुष्टा सततं योगी यतात्मा दृढनिश्चया मय्यर्पिता मनो बुद्धि यो मद्भक्ता समे प्रिया। আমারও যে ভক্ত সর্বগুণের আধার, সকলেরও মিত্র হয়, হিংসা নাহি তার। ভক্ত নহে হিংসার পাত্র, ভক্ত সে করুণ। জীবের দুর্দশা হেরি সদা দুঃখী মন। দেহে আত্মবুদ্ধি ভ্রম ভক্তের সেনাই, নির্মম নিরহংকার দুঃখের বালাই। সর্বত সন্তুষ্ট যোগী সে দৃঢ় নিশ্চয়, যত্নশীল নিজ কার্যে আমাতে বিলয়। তার কার্য মন প্রাণ আমাতে নিযুক্ত, আমারও সে প্রিয় ভক্ত সর্বদাই মুক্ত। অনুবাদ: যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধুভাবাপন্ন, কৃপালু, মামত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: শুদ্ধ ভক্তির বর্ণনার পর এই শ্লোক দুটিতে ভগবান আবার শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করেছেন।
শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না। তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন, এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না। তিনি মনে করেন, আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করছে, তাই কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তত্ত্বে অনুকম্পান সুষুমিক্ষমান ভুঞ্জান এবাত্মকৃতম বিপাকম। ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি মনে করেন যে এটি তার প্রতি ভগবানেরই কৃপা। তিনি মনে করেন, আমার পূর্বকৃত পাপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়ে গেছে। পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি, তাই নানা রকম দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত, নীরব ও সহনশীল। ভগবত ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন, এমনকি তার শত্রুর প্রতিও। নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না, কারণ তিনি ভালোভাবে জানেন যে জড়দেহটি তিনি নন। তিনি তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না, তাই তিনি সর্বতোভাবে অহংকার মুক্ত এবং দুঃখ ও সুখ উভয় অবস্থাতেই সমভাবাপন্ন। তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তা নিয়েই সন্তুষ্ট থাকেন। অত্যধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না, তাই তিনি সর্বদাই উৎফুল্ল। তিনি হচ্ছেন যথার্থ যোগী, কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরোধার্য করে তা পালন করতে স্থির সংকল্প, এবং যেহেতু তার ইন্দ্রিয়গুলি সংযত তাই তিনি দৃঢ় সংকল্প। তিনি কখনোই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না, কারণ ভগবত ভক্তির প্রতি তার দৃঢ় নিষ্ঠা থেকে কেউ তাকে বিচলিত করতে পারে না। তিনি সর্বতোভাবে সচেতন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন শাশ্বত চিরন্তন ভগবান, তাই কেউ তাকে বিচলিত করতে পারে না। তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের সে চরণে নিজের সমস্ত মন ও বুদ্ধি সর্বতোভাবে অর্পণ করতে পারেন। এই প্রকার উন্নত মানের ভগবত ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ, কিন্তু ভগবত ভক্ত ভক্তিযোগের বিধিনিষেধ পালন করে সেই স্তরে অধিষ্ঠিত হন। অধিকন্তু ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তার অতি প্রিয়। পূর্ণ কৃষ্ণ ভাবনাময় তার সমস্ত কার্যকলাপের প্রতি ভগবান সর্বদাই সন্তুষ্ট। यस्मानो द्विजते लोको लोकानो द्विजते चया हर्षामर्षा भयोद्वेगे मुक्तोया स च मे प्रिया। তার দ্বারা কোনো লোক দুঃখ নাহি পায়, কাহাকেও মনে প্রাণে দুঃখ নাহি দেয়। হর্ষামর্ষ ভয় উদ্বেগ এসব সে মুক্ত, অতএব মোর ভক্ত অতি প্রিয় যুক্ত। অনুবাদ: যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভক্তের আরও কয়েকটি গুণের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। ভক্ত কখনোই কারো দুঃখ, উৎকণ্ঠা, ভয় অথবা অসন্তোষের কারণ হন না। যেহেতু ভক্ত সকলের প্রতি কৃপাপরায়ণ, তাই তিনি কখনোই এমন কোনো কাজ করেন না যার ফলে কারো উদ্বেগের সৃষ্টি হতে পারে। তেমনি কেউ যদি ভক্তকে উৎকণ্ঠিত করতে চায়, তাতে তিনি কোনো মতেই বিচলিত হন না। ভগবানের কৃপার ফলে তিনি এমনভাবে অভ্যস্ত, কোনো রকম বাহ্যিক গোলযোগের দ্বারা তিনি বিচলিত হন না। প্রকৃতপক্ষে ভক্ত যেহেতু সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত এবং শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকেন, তাই জড়জগতের কোনো অবস্থায় তাকে বিচলিত করতে পারে না। বৈষয়িক মানুষ সাধারণত ইন্দ্রিয় সুখ ও দেহ সুখের সম্ভাবনায় অত্যন্ত আনন্দিত হন, কিন্তু তিনি যখন দেখেন যে অন্যের কাছে ইন্দ্রিয় সুখ ভোগের এমন সমস্ত সামগ্রী রয়েছে তা তার কাছে নেই, তখন তিনি খুব বিমর্ষ হন এবং পরশ্রী কাতর হয়ে ওঠেন। যখন তিনি দেখেন তার শত্রুর আক্রমণের সম্ভাবনা রয়েছে, তখন তিনি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, এবং তার জীবনে যখন ব্যর্থতা আসে
তখন তিনি হতাশ হয়ে পড়েন। কিন্তু কৃষ্ণ ভক্ত সর্বদাই এই সমস্ত উপদ্রব থেকে মুক্ত, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। अनपेक्षा शुचिदक्षा उदासीनो गतव्यथा सर्वारंभ परित्यागी यो मद्भक्ता समे प्रिया। লোক ব্যবহারে ভক্ত সদা নিরপেক্ষ, উদাসীন গত ব্যথ শুচি আর দক্ষ। শুচি হয় মোর ভক্ত ব্রহ্ম সে স্বভাবে, জাতি বুদ্ধি নাহি করো ভক্ত সে বৈষ্ণবে। অনুবাদ: যিনি নিরপেক্ষ, শুচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে, কিন্তু তিনি কখনো সেগুলি পাবার জন্য সংগ্রাম করেন না। ভগবানের কৃপায় যদি আপনা থেকেই তার কাছে টাকা পয়সা আসে, তাতে তিনি বিচলিত হন না। ভক্ত স্বাভাবিকভাবেই দিনে 2 বার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন। তাই তিনি স্বভাবতই অন্তরে ও বাইরে অত্যন্ত নির্মল। ভক্ত সর্বদাই সুদক্ষ, কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্ত্রের সম্বন্ধে সর্বতভাবে নিঃসন্দেহ। ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না, তাই তিনি সর্বদাই উদাসীন। তিনি সর্বোপাধি বিনির্মুক্ত, তাই তিনি কখনোই ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র, তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা হয় তাতে তিনি অবিচলিত থাকেন। শুদ্ধ ভক্ত এমন কিছুর প্রয়াস করেন না যা কৃষ্ণ ভক্তির প্রতিকূল। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনো এ ধরনের কাজে উদ্যোগী হন না যদি তা তার ভগবত ভক্তির উন্নতির সহায়ক না হয়। তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেজন্য সমস্ত রকমের উদ্যোগ উৎকণ্ঠা মাথা পেতে গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না। यो न रिष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान्य समे प्रिया। জড় কার্যে হর্ষ দুঃখ যে জনের নাই, ত্যাজি আছে যে আকাঙ্ক্ষা চিন্তা যার নাই। শুভাশুভ পরিত্যাগী যে বা ভক্তিমান, আমার সে প্রিয় ভক্ত তাহাকে সম্মান। অনুবাদ: যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ ও ক্ষতিতে উৎফুল্ল অথবা বিমর্ষ হন না। তিনি পুত্র অথবা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না এবং তা না পেলে তিনি দুঃখিতও হন না। তার প্রিয় বস্তু হারিয়ে গেলে তিনি অনুতাপ করেন না, তেমনি তার ঈপ্সিত বস্তু না পেলে তিনি বিমর্ষ হন না। তিনি সব রকম শুভ অশুভ পাপপুণ্য আদি জড় কর্মের ঊর্ধ্বে। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকম বিপদ বরণ করতে প্রস্তুত। কোনো কিছুই তার ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না। এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। समशत्रौ च मित्रे च तथा मानपमानयोः शीतोष्ण सुखदुःखेषु समः संगविवर्जिता तुल्यनिन्दास्तुतिर्मौनी
सन्तुष्टो येन केनचित् अनिकेता स्थिरमते भक्तिमान् मे प्रियो नरा। शत्रु मित्र अपमान किंबा निज मान जड़ मुक्त मोर भक्त मानय समान। शीत ग्रीष्म सुख दुख एक जे बा माने संग मुक्त सेई भक्त स्थित आत्मज्ञाने। तुल्य निंदा स्तुति आर सन्तुष्ट गम्भीर निकेतन तार नाई मति तार स्थिर। सेई मोर प्रिय भक्त सेई भक्तिमान भक्तेर लक्षण যত করিনু ব্যাখ্যান। অনুবাদ: যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভক্ত সর্বদাই সব রকম অসৎসঙ্গ থেকে মুক্ত থাকেন। কখনো কখনো কেউ প্রশংসিত হয় এবং কেউ নিন্দিত হয়, সেটি হচ্ছে মানব সমাজের স্বভাব। কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন। তিনি অত্যন্ত সহিষ্ণু। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না, তাই তাকে বলা হয় মৌন। মৌন শব্দের অর্থ এই নয় যে কারো কথা বলা উচিত নয়। মৌন শব্দের অর্থ হচ্ছে বাজে কথা না বলা। প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা। ভক্ত সর্বাবস্থাতেই সুখী। তার ভাগ্যে কখনো অত্যন্ত সুস্বাদু খাবার জুটতে পারে, কখনো নাও জুটতে পারে, কিন্তু তিনি সব অবস্থাতেই সন্তুষ্ট। তার বাসস্থানের কোনো সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না। তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন, কখনো আবার বিরাট প্রাসাদোপম অট্টালিকাতেও থাকতে পারেন, কিন্তু তিনি কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন। তিনি হচ্ছেন অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প জ্ঞানী। ভক্তের গুণাবলীর বর্ণনায় মাঝে মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে, কিন্তু এই সমস্ত সদ্গুণ ব্যতীত কখনোই যে শুদ্ধ ভক্ত হওয়া যায় না, সেটি বুঝিয়ে দেবার জন্যই তা করা হয়েছে। হরাবা ভক্তস্য কুতো মহৎগুণা। যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্তরূপে পরিচিত হতে চান তার পক্ষে এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য। তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না। কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার ফলে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে আপনা থেকেই তার মধ্যে এই সমস্ত গুণগুলির বিকাশ হয়। ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा भक्तास्ते तीव मे प्रिया। এই শুদ্ধ ভক্তি যেবা করিবে সাধনা, অমৃত সে ধর্ম জানো জড় বিলক্ষণা। তাহাতে যে শ্রদ্ধা যুক্ত অনুকূল প্রাণ, অত্যন্ত সে প্রিয় ভক্ত আমারও সমান। অনুবাদ: যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: এ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক থেকে শেষ পর্যন্ত মায়াবেশ্য মন যে মাম, আমাতে মনোনিবেশ করে, থেকে যেতু ধর্মামৃতমিদম, এই অমৃতময় ধর্ম,
পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সমীপবর্তী হবার জন্য অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন। এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং কোনো ব্যক্তি যখন সেগুলির মাধ্যমে নিয়োজিত হন, ভগবান তখন তা গ্রহণ করেন। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী, এবং অনন্য ভক্তি সহকারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছেন যে ভক্ত, এই দুজনের মধ্যে কে শ্রেয়? তার উত্তরে ভগবান তাকে স্পষ্টভাবে উত্তর দিলেন যে ভক্তিযোগে ভগবানের সেবা করাটাই হচ্ছে পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে বলা যায়, এই অধ্যায়ে নির্ধারণ করা হয়েছে যে সাধুসঙ্গের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায় এবং তার ফলে সদ্গুরু লাভ হয় এবং তার কাছ থেকে শ্রবণ কীর্তন করা শুরু হয় এবং তখন দৃঢ় বিশ্বাস, আসক্তি ও ভক্তি সহকারে বৈধি ভক্তির অনুশীলন সম্ভব হয়। এইভাবেই ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হতে হয়। এই অধ্যায়ে পন্থা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। সুতরাং আত্ম উপলব্ধির জন্য পরম পুরুষোত্তম ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় লাভের জন্য ভক্তিযোগী যে পরম পন্থা, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পরম তত্ত্বের নির্বিশেষ উপলব্ধি করার যে পন্থা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে, তা কেবল আত্ম উপলব্ধি লাভের পথে একান্ত প্রয়োজনীয় আত্মসমর্পণের সময় পর্যন্তই অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সুযোগ না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধ্যান করা লাভজনক হতে পারে, কিন্তু ভগবানের সবিশেষ রূপের ভক্তিযুক্ত সেবাই হচ্ছে পরম প্রাপ্তি। পরমেশ্বরের নির্বিশেষ অব্যক্ত রূপের উপাসনায় কর্মফল ভোগের আশা পরিত্যাগ করে ধ্যান করতে হয় এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করার জ্ঞান অর্জন করতে হয়। শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ না করা পর্যন্ত এই পন্থার প্রয়োজনীয়তা আছে, কিন্তু সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরিভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তাকে আর ক্রমোন্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে এগোতে হয় না। ভগবদ্গীতার মধ্যভাগের 6টি অধ্যায়ে ভগবদ্ভক্তি সম্বন্ধে যা বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহজসাধ্য। এই পন্থায় দেহ ধারণ করার জন্য জড় বস্তু বিষয়ক দুশ্চিন্তা করতে হয় না, কারণ ভগবানের কৃপায় সব কিছু আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ গাত প্রাণ। ইতি ভক্তিযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত।